বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো তোমাদের আমার কিছু না দেখাই হয় না, রান্না বাড়া ঘরের কত সম্পন্ন জিনিস শেয়ার করা। তো তোমাদের শেয়ার করব না, কাদের শেয়ার করব? তোমরা আমার বন্ধু, বোন, আত্মীয় স্বজন, কত কিছু। আর যারা দূরের থেকে বা কাছে থেকে আমার এই ভিডিওগুলো দেখো, অনেক অনেক ভালোবাসা দাও। তো তোমাদেরকেও আমার সালাম জানাই, আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের উপরে। তোমরা ভালো থাকবে, সব সময় সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। তো আমার পাশেই থাকবে, আর আমার পাশে থাকো। আর আমি আজকে কি করব সারাদিন তোমাদের দেখাবো। বাজার কোটা হচ্ছে, এখানে যে পেঁয়াজ মরিচ এখানে কোটা হচ্ছে। আর এই যে আমাদের এই দুই বুড়ি, আর আয়রা বাসা ছিল না, শরীর ভালো না, তো আজকে সকালে আসলো আয়রায়। চশমা তুমি পরো, তুমি পরো, তুমি পরো। হ্যাঁ মাশাল্লাহ, মানাইছে। ওই যে আর একটা ঝাড়ুলা ঘুরে দেখি, কি কি ঝাড়ু দিবা? ঘর ঝাড়ু দিবা? এটা হয়েছে পুঁই শাক। এই পুঁই শাক দিয়ে আমরা আজকে না কালকে গরুর মাংস রান্না করব। তো আজকে পাইছি অনেক টাটকা শাকগুলো, তো নিয়ে আসলাম। এই শাকগুলো দেখে ভালো লাগলো, আর গরুর মাংস দিয়ে পুঁই শাক দিয়ে খাইতে অনেকই ভালো লাগে। তো দেখো খুবই টাটকা, খুবই ভালো লাগে এই শাকগুলো। তো আমি কালকে রান্না করব, আজকে নিয়ে রাখলাম। আর আজকে কী রান্না করব তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। যে এখানে আছে আরও সবজি, এই যে মিষ্টি কুমড়া আছে, বেগুন আছে, লেবু আছে, পটল আছে। পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আজকে। এই যে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর মিষ্টি কুমড়াটা ভাজি করব। মাছ রান্না করব, ওটা মিষ্টি কুমড়া করতেছে আমাদের ছোট বউরানি, আর বড় বউরানি পিছে। তো এই যে ইলিশ মাছ বন্ধুরা, তো এই তো এই রোজার দিন আইছে, মাছ খাওয়া পড়ে না বেশি, আর মাছ খাইতেও পারি না পোলাপাইনের জ্বালায়। ওরা মাংস মাংস, তো আজকে ইলিশ মাছ আনছি, কেউই দেখে নাই, চুপ পাই না, থুয়া দিছি। আমরা বড়রা খাই, ছোটরা খায় না। এই যে আজকে রান্না করব। আর এই যে এখানে আছে দেখো, ওই যে পটলগুলো দিয়ে রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি করুক আর ভাজবো, যেটাই করব তোমাদের দেখাবো। তো আমি এখন মাছগুলো সুন্দর করে কুটে নিব, ইলিশ মাছ। তো মাছগুলো ভালোই, কিন্তু বেশি ভালো না ইলিশ মাছ। তো বন্ধুরা, তোমরা কারা কারা পছন্দ করো ইলিশ মাছ খাইতে, কমেন্টে জানায়ও। ইলিশ মাছটা আমার অনেক পছন্দ। এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে ফুলকা মাছের পেটা, তো এটা দিয়ে আমি মিষ্টি কুমড়ার ছিলা দিয়ে ভর্তা বানাবো। আমাদের সন্ধ্যাবেলার খাবার হলো, এগুলো হচ্ছে মুরগির হাত পাও গিলা কলিজি। তো আমি এখন এটাকে রান্না করব, ভুনা করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। আর বানাবো হলো ভর্তা আর ইলিশ মাছের এই দিয়ে পটল দিয়ে তরকারি। তো আমার সাথেই থাকো। তেলটা গরম হয়ে গেছে, গা পেঁয়াজ দিয়ে দিব, অনেক গরম পড়ছে। তো বন্ধুরা আমার পেস্টটা হয়ে গেছে। আর এই যেখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়ার গুঁড়া, এদিকে একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দিব লবণ। ভালো করে এটা কষিয়ে নিব আমি। এই যে লবণটাই বাকি ছিল, তো এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গিলা কলিজিটা। তো বন্ধুরা দিয়ে দিলাম গিলা কলিজিটা। তো আমি পানি দিব না, এখান দিয়ে ভালো করে কষিয়ে নিব সুন্দর করে। বন্ধুরা আমার গিলা কলিজিটা ভালো করে কষা রান্না করা হয়ে গেছে। তো আমি আর একটু ভালো করে জাল দিয়ে নিব, তাহলে আর একটু হয়ে যাবে। তো এইভাবেই আমি ভুনা গিলা কলিজি মুরগির হাত পাও এইভাবেই রান্না করি। তো তোমরা কিভাবে রান্না করো তোমরাও কমেন্টে জানাইবা। আর আমরা রান্না বাড়া সবাই জানি, এটা আমরা সবাই ভালো করে জানি। তো
তো আমার এই গিলাকুলিজিটা হয়ে গেছে, আর একটু হবে। গিলাকুলিজি বোনাটা হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে জানাইবা। এই যে আমি এখানে এই যে ফুলকার ভর্তা আর পেটার ভর্তা, ইলিশ মাছের ভর্তা বানাবো, তাই আমি কাঁচামরিচ শুকনো মরিচটা দিব না, কারণ শুকনো মরিচটা আমাদের গ্যাস্ট্রিকের অনেক খারাপ লক্ষণ। পেঁয়াজ আছে, রসুন আছে, ফুলকা আছে, পেটা আছে, আর মিষ্টি কুমড়ার ছিলকা, আর হইলো এই যে কাঁচামরিচ। তো এটা দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভর্তা বানানোর জন্য। তো এই তো ভাজা হয়ে গেল, এখন আমি এটাকে বেটে নেব, পাটায় বেটে নেব ভর্তাটা। বন্ধুরা, আমি ইলিশ মাছ রান্নাটা বসায় দিছি, কারণ ইফতারির সময় হইতাছে, বেশি সময় নাই। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে পানি দিব। আমি মাছের ঝোলটা দিয়ে দিছি, আর আমি একটু পরে মাছটা ছেড়ে দিব, ইলিশ মাছটা। আমি মাছগুলো দিয়ে দিলাম, ইলিশ মাছগুলো। তো এটা ভালো করে আমি রান্না করে নেব। তো এটাকে আমি এখন ঢেকে দেব। তো এই তো হয়ে গেল আমার ইলিশ মাছ রান্না করাটা। আমার এই যে মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের ফুলকা দিয়ে ভর্তাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাও। আমি একটু সরষের তেল দিছি, সরষের তেলটা এটার সাথে মিশাতে হবে, মিশালে তাহলে দেখা যাবে না, আমি মিশাতে পারি নাই, এখন মিশাবো। তো কেমন হয়েছে এই ভর্তাটা তোমরা কমেন্টে জানাও। রান্না করলাম আলু দিয়ে, পটল দিয়ে, এটা হলো ভোর রাতের খাবার। তো কেমন হয়েছে এটাও কমেন্টে জানাও। আর এই যে এদিকে আছে মুরগির গিলা, কলেজি, ঠ্যাং সব কিছু মিলেই তো এই যে তিনোটাই। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।